বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো ভারত ইংল্যান্ডের টেস্ট ম্যাচ নিয়ে। ইংল্যান্ড 387, ভারতও 387। 10 বছর পর টাই হলো প্রথম ইনিংস। ক্রিকেট ইতিহাসে নবম আশ্চর্যের সাক্ষী রইল লর্ডসে প্রথম ইনিংসের শেষে আলাদা করা গেল না দুই দলকে। ইংল্যান্ডের তোলা 387 রানের জবাবে ভারতের প্রথম ইনিংসও শেষ হলো 387 রানে। সুযোগ থাকলেও লিড নিতে পারল না ভারত। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। লর্ডসের প্রথম ইনিংসের শেষে আলাদা করা গেল না দুই দলকে। ইংল্যান্ডের তোলা 387 রানের জবাবে ভারত প্রথম ইনিংস শেষ হলো 387 রানে। সুযোগ থাকলেও লিড নিতে পারল না ভারত। 11 রানে শেষ 4টি পড়ল তাদের। রাহুলের 17 রান আর ঋষভ পন্থের জেদি 74 রানের ইনিংসে তৃতীয় দিনের পাওনা। সঙ্গে রয়েছে রবীন্দ্র জাদেজার 72। তবে এর আগেও 2168টি টেস্ট ম্যাচ খেলা হয়েছে, তার মধ্যে মাত্র 8টি টেস্টে দুই দলের প্রথম ইনিংস শেষ হয়েছে একই রানে। লর্ডসের নভেম্বর সেই ঘটনা ঘটল। 1910 সালে দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডের ম্যাচেও প্রথম এই ঘটনা ঘটেছিল। তবে দুই দলের প্রথম ইনিংসে 199 রান তুলেছিল। শেষ হয়েছিল 2015 সালেও লিডসে। ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড টেস্টেও দুই দলই তুলেছিল 350 রান। তো বন্ধুরা, এটা প্রথমবার নয়, এর আগেও টেস্টে এরকম ঘটনা ঘটেছে। লর্ডসে এটা নভেম্বর ঘটনা ঘটেছিল। তবে লর্ডসে ভারত ও ইংল্যান্ডের মধ্যে যে টানটান লড়াই চলেছে, কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়ছে না। সেই কারণে হয়তো তৃতীয় দিনের শেষে 10 মিনিটে ম্যাচের উত্তাপ আরও বাড়ল। ভারত ইনিংস শেষ হওয়ার পর বিরতি ছিল 10 মিনিটে। তার মধ্যে যা সময় ছিল তাতে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে 2টি ওভার করা যেত। তবে জসপ্রীত বুমরাহদের খেলতে গিয়ে যাতে উইকেট না পড়ে, সেজন্য চালাকির আশ্রয় নেয় ইংল্যান্ডের ওপেনাররা ইচ্ছা করে দেরি করে নামেন, যাতে একটি ওভারও বেশি খেলতে না হয়। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।